দ্বিতীয় আমল জিলহজ মাসের 9টা রোজা রাখা। আজকে যারা রাখছেন আলহামদুলিল্লাহ, রাখতে পারেন নাই তো কালকে থেকে বাকিগুলা কয়েকটা রাখেন আপনি। আবু দাউদের বর্ণনা 2437 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 9 দিন পর্যন্ত রোজা রাখতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহিজ্জা ইয়াসুমু 9 জিলহিজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ পর্যন্ত রোজা রাখতেন। আপনারা আজকে যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, রাখতে পারেন নাই তো কালকে থেকে কয়েকটা রাখেন যতটা পারা যায়। তো 9 জিলহজ পর্যন্ত রোজা রাখার ফজিলত আমরা জানলাম। তৃতীয় কাজ জিলহজ মাসে, সেটা হলো 9 জিলহজের রোজাটা গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করা। আমার সাথে একটু সবাই বলেন, একটু আমরা মস্ক করি, চলেন বলেন 9 জিলহজের রোজাকে আরাফার দিনের রোজা বলা হয় পারিভাষিক অর্থে। এবার আমার সাথে সুন্দরভাবে বলেন, বলেন আরাফার দিনের রোজা এটা 9 জিলহজের রোজার পারিভাষিক নাম। এবার পুরোটা একসাথে বলি, বলেন 9 জিলহজের রোজার পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। তাহলে 9 জিলহজের রোজার পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা মনে রাখলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আরাফার দিনের পারিভাষিক নাম, আরাফার জিলহজের 9 তারিখের রোজার পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। কেন আমাদের সমাজের অনেক মানুষ টেনশন করে, হুজুর আমি কি আরাফার দিনের রোজা রাখলাম না রাখলাম না। এই আপনাদের সন্দেহ যাদের আছে, আপনারা কি করবেন, কালকে থেকে সবগুলো রাখা শুরু করবেন। রাখার পরে কি করবেন, 9 জিলহজ পর্যন্ত সব রোজা রেখে আইসা এই এলাকার আলেমদেরকে বলবেন, হুজুর আমি সন্দেহের মধ্যে নাই, রোজা কি আজকে না কালকে এর মধ্যে নাই, আমি সবগুলো রাখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি ভালো কাজ করছেন, আপনি সবগুলো রেখে ফেলছেন, এই জন্য আপনার কোনো টেনশন নাই। তো যাদের মধ্যে দেখবেন সন্দেহ কাজ করবে, আপনি সবগুলো রেখে দেন, কালকে থেকে সব রাখেন, আপনার টেনশন থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনের রোজা তথা বলেন তো আরাফার দিনের রোজা এটা কোন জিলহজের রোজার পারিভাষিক নাম? 9 জিলহজের পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। তো নবী বলেন, এই 9 জিলহজের যে রোজাটা কেউ রাখে, আমি আশাবাদী তার আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এই রোজাটা রাখার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। জিলহজ মাসের 4 নাম্বার করণীয়, বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? মুসনাদে আহমদে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু ফিহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল। এই মাসে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা। এটা হলো 4 নাম্বার করণীয়। 5 নাম্বার, 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে এই দোয়াটা পড়া। পুরুষরা উচ্চ আওয়াজে একবার, নারীরা নিম্ন আওয়াজে একবার। দোয়াটা সবাই মস্ক করে চলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়ি। আল্লাহু আকবার, এই পার্থক্যটা বুঝে আসছে না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ফজরের নামাজের পর থেকে নিয়ে 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 ইমাম সাহেবরা অবশ্যই 9 জিলহজের আগের দিন গুরুত্ব দিয়ে বলেও দিবে, স্মরণ করায় দিবে আপনাদেরকে। এই 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজে এই তাকবীরটা পড়া। এই তাকবীর পড়তে গিয়ে কারো যদি কোনো নামাজ ছুটে যায়,
9 জিলহজ থেকে 13 জিলহজ 23 উক্ত নামাজের মধ্যে কোনো এক উক্ত নামাজ যদি কারো কাজা হয়, এই 23 উক্ত নামাজের মধ্যে কোনো এক উক্ত নামাজ কারো কাজা হয়ে গেছে, এই কাজা নামাজ যদি কেউ এই 5 দিনের মধ্যে আদায় করে, তাহলে কাজা নামাজের পর ওই তাকবীরটাও তার পড়তে হবে। আপনার কথার কথা 23 উক্ত নামাজের মধ্যে ধরে নেন জোহরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি আবার এই 23 উক্ত নামাজের মাঝেই এই জোহরটা কাজা করে নিলেন, ওই নামাজ কাজা করলে তাকবীরও পড়তে হবে। প্রিয় ভাইরা, বুঝে আসছে তো সবার কথাটা? নামাজ যদি কাজা করেন 9 জিলহজ থেকে 13 জিলহজ আসরের আগের সময় পর্যন্ত যদি নামাজ কাজা করেন আপনি, তো কাজা করলে তাকবীরও কাজা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই মাসালাটি বুঝার তৌফিক দান করেন। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার করণীয়, এই মাসে গুনাহ থেকে পরিত্রাণ, একদম নিজেদেরকে পুত পবিত্র রেখে আমরা কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া, আর বিশেষ করে আর একটা আমল আছে হজ করা। তো কোরবানির জন্য প্রস্তুতি নেওয়ার আগে এই মাসে প্রথম কথা হলো গুনাহ থেকে একদম মুক্ত হওয়া, সাফ করা, কলব থেকে গুনাহ বের করতে হবে। কেন? কলবের মধ্যে তাকওয়া আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত পৌঁছে না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। তাহলে বলেন তো, রক্ত গোশত পৌঁছে না, পৌঁছে কি? তাকওয়া। তাকওয়ার জায়গা হলো কলব। বলেন, তাকওয়ার জায়গা কি? কলব। قال رسول الله صلى الله عليه وسلم التقوى هاهنا التقوى هاهنا يشير إلى صدره 3 مرات। নবী নিজের বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। মানে তাকওয়া কলবের মধ্যে থাকে। আর কলব কোথায় থাকে? কলব বুকের একদম ঠিক বাম পাশে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। বস্তুতপক্ষে চোখ অন্ধ হয় না, বক্ষস্থিত হৃদয় অন্ধ হয়। তাহলে কলব থাকে কোথায়? বক্ষে। বুকের মধ্যে কলব, কলবের মধ্যে তাকওয়া। বলেন তো ভাই, তাকওয়ার জায়গা কলব, কলবের জায়গা বুক। কলবের জায়গা কি? বুক, অন্য কোথাও না। কলবের জায়গা হলো বুক। বুকে থাকে কলব, কলবে থাকে তাকওয়া। আর এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে।